মা কুন্তির একটি ভুল আদেশের জন্যই কি দ্রৌপদীকে 5 ভাইকে বিয়ে করতে হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে মহাদেব শিবের এক রহস্যময় বর? চলুন মহাভারতের আজকের অজানা কথায় জেনে নিই তারই আসল সত্য। মহাভারতের একটি অন্যতম আলোচিত এবং রহস্যময় ঘটনা হচ্ছে দ্রৌপদীর 5জন ভাইকে বিয়ে করা। অনেকে মনে করেন যে এটি পাণ্ডব জননী কুন্তী অনিচ্ছাকৃতভাবে বলে ফেলেছিলেন, সেই কারণে হয়েছে। আবার অনেকের ধারণা অনুযায়ী এর পেছনে লুকিয়ে আছে কিছু পৌরাণিক নিগূঢ় সত্য, যা জানার জন্য আমাদেরকে দ্রৌপদীর পূর্বজন্মে যেতে হবে। পৌরাণিক কাহিনী অনুসারে দ্রৌপদী তার পূর্বজন্মে ছিলেন একজন ঋষি কন্যা নলায়নী, যিনি মহাদেব শিবের খুব বড় একজন ভক্ত ছিলেন। তিনি সর্বগুণ সম্পন্ন পতি লাভের আশায় মহাদেব শিবের কঠোর তপস্যা করেছিলেন। মহাদেব শিব যখন ওনার প্রার্থনায় সন্তুষ্ট হয়ে নলায়নীর সামনে উপস্থিত হন, তখন খুব উৎসাহিত হয়ে নলায়নী 5বার বলে ফেলেছিলেন, আমি পতি চাই, আমি পতি চাই। এই কথাটি উনি 5বার বলে ফেলেছিলেন। মহাদেব তখন মুচকি হেসে তাকে বর দেন যে তুমি পরের জন্মে 5জন স্বামী পাবে। দ্রৌপদী আসলে এমন সর্বগুণ সম্পন্ন স্বামী চেয়েছিলেন যার মধ্যে 5টি গুণ থাকবে। উনি ধর্মপরায়ণ হবেন, শারীরিকভাবে শক্তিশালী হবেন, ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী হবেন, দেখতে খুব সুন্দর এবং ধৈর্যবান হবেন। এই 5টি গুণের সমন্বয়ে তিনি একজন স্বামী অনুরোধ করেছিলেন মহাদেব শিবের কাছে। কিন্তু এই 5 গুণ একসঙ্গে থাকবে এমন পুরুষ মানুষের সংখ্যা তৎকালীন সময়ে খুব কমই ছিল। তাই পরের জন্মে এই 5টি গুণ আলাদা আলাদা পুরুষের মধ্যে পেয়েছিলেন দ্রৌপদী। অর্থাৎ যেমন ধরুন, যুধিষ্ঠির ছিলেন খুব ধর্মপরায়ণ, ভীম ছিলেন শারীরিকভাবে শক্তিশালী, অর্জুন ছিলেন ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ এবং নকুল সহদেব ছিলেন যথাক্রমে রূপবান এবং ধৈর্যশীল। এই 5 গুণ 5টি আলাদা মানুষের মধ্যে উনি পেয়েছিলেন। পরবর্তীতে অর্জুন যখন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে জয় করে ফেরেন, তখন মা কুন্তী না দেখে না জেনে আদেশ দিয়েছিলেন যে যা এনেছো 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নাও। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাই ঘটেছিল দ্রৌপদীর 5জন স্বামী হওয়ার পেছনে। লোকচক্ষুতে এটি মা কুন্তির একটি ভুল মনে হলেও এর পেছনে আসলেই লুকিয়ে ছিল মহাদেবের সেই অমোঘ বর। অর্থাৎ যা নিয়তি ছিল তা ঘটেছে। আপনার মতে দ্রৌপদীর এই ত্যাগ কি মহাভারতের মোড় ঘুরিয়ে দিয়েছিল, বা মহাভারতের ওই যুদ্ধ ঘটার পেছনে মূল কারণ ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরো তথ্য, অজানা জিনিস জানার জন্য অবশ্যই পাশে থাকবেন, পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।